সঠিক নিয়মে সঠিকভাবে কলিজা পরিষ্কার করে না নিলে কলিজার ভিতরে যে ময়লা ব্যাকটেরিয়া রয়েছে এগুলো সহ যদি আপনি রান্না করেন তাহলে কলিজাটা দেখতে যেমন কালচে লাগবে, কলিজা থেকে গন্ধ আসবে, আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই আজকে আমি সঠিক নিয়মে কলিজাটাকে পরিষ্কার করার প্রসেস দেখিয়ে দিব। আর এইভাবে যদি কলিজা পরিষ্কার করে এই নিয়মে রান্না করেন তাহলে কলিজাটা খেতে যেমন অসম্ভব মজার হবে, কালারটাও অনেক সুন্দর হবে। আমি 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়ে নিয়েছি। কলিজাটাকে আগেই 2-3 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে দেখুন কলিজা থেকে কিন্তু অনেকটাই রক্ত বের হচ্ছে। এখন এই কলিজাটাকে ভালো করে পরিষ্কার করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে হলুদটাকে পানির সাথে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি কলিজাটাকে দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কয়েক স্লাইস লেবু দিয়ে নিচ্ছি। এরপর উল্টিয়ে পাল্টিয়ে কলিজাটাকে আমি প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। কলিজার ভিতরে অনেক রক্ত থাকে, ব্যাকটেরিয়া থাকে। আমরা অনেকেই কিন্তু না জেনে এই কলিজাটাকে ভালো করে পরিষ্কার না করেই রান্না করে ফেলি। এর ফলে কিন্তু কলিজা থেকে একটা গন্ধ আসে আর এটা খেতেও ভালো লাগে না। এই যে দেখুন বেশ খানিকক্ষণ কলিজাটাকে সিদ্ধ করার পরেও কিন্তু কলিজার ভিতর থেকে এভাবে তাজা রক্ত বের হচ্ছে। আর সাথে সাথে এর ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকছে এগুলোও কিন্তু বের হয়ে যাচ্ছে। আর দেখুন এটা যদি আমি এভাবে পরিষ্কার করে না নিয়ে রান্না করতাম তাহলে কেমন হতো বলুন তো। তো এভাবে কলিজাটাকে আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে পানির ভিতরে ফুটিয়ে নিয়ে চুলা থেকে কলিজাটাকে উঠিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। কলিজাটাকে ঠান্ডা করেই কিন্তু আবার কাটতে যাবেন না। এর উপরে পাতলা এরকম একটা রাবারি ধরনের লেয়ার থাকে, এটাকে হাত দিয়ে প্রথমেই উঠিয়ে নিতে হবে। কারণ এটা সহই যদি আপনি কলিজাটা রান্না করেন তাহলে কিন্তু কলিজাটা খুব একটা সফট হবে না। তো এপাশ ওপাশ দুপাশ দিয়ে আমি কলিজার উপরের এই রাবারি স্কিনটাকে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কলিজা ভুনার জন্য কিন্তু কলিজাটাকে একটু ছোট করে টুকরো করে কেটে নিলেই ভালো হয়। এই যে সবগুলো কলিজা এভাবে ছোট ছোট টুকরো করে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করতে যাচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 3/4 কাপ পরিমাণ তেল আর কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি। আমি 3 টুকরো দারুচিনি, 6টা এলাচ, 10-15টা করে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে নিচ্ছি। আর 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর বারবার নেড়ে এই গরম মশলাটাকে মিনিট খানিকের মতো একটু ভেজে নিব। এখানে আপনারা চাইলে শাহি এলাচ, স্টার এনিস এগুলোও দিতে পারেন, তবে এগুলো সবার বাসায় থাকে না, তাই সহজলভ্য কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে কলিজা ভুনাটাকে রান্না করে দেখাচ্ছি। এরপরের সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। এই যে দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ের সাথে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, লবণ দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন হলুদের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। এখন সব কিছুকে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিব। ভালো করে কষানোর জন্য এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। যখন মশলার উপরে এভাবে তেল ভেসে উঠবে ওই পর্যায়ের মধ্যে আমি কেটে রাখা সেই কলিজাগুলোকে দিয়ে নিচ্ছি। মশলার মধ্যে কলিজার টুকরোগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মিনিট 2-এর মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কলিজাটাকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। এই যে দেখুন প্রায় 40 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কলিজাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও এভাবে টেনে এসেছে। এরপর বারবার নেড়ে বাকি ঝোলটাও একটু টানিয়ে নিচ্ছি। কলিজা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এরপর এটাকে নেড়ে চুলার আঁচ একদম লোতে রেখে রান্না করব আরও প্রায় 5 মিনিটের মতো। এই তো রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। খুব সহজ আর সাধারণভাবেই আপনাদেরকে কলিজা রান্না করে দেখালাম। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।